এটা কি খাওয়ার জায়গা বাবা? তা আপনি তো ইশারাও দিছি। আপনি এমনি তো মানুষের যেমনি আপনি যেমনি বুট খাইতেছেন, মানুষের তো ভাতও এমনি খায় না। এবারে ইশারাও দিছি যে এটা খাইয়েন না। হ্যাঁ বারা খাইব নিয়ত করে এসে কেজি খানেক বুট লইয়া ইয়া বইছে। আমিন কন, জুড়ে কন। দাঁড়ানোটা তো আস্তে আস্তে সামনে চলে আসতেছে, আপনাদেরকে বসতে হবে তো বাবা। অনেক লোকজন আসতেছে, পেছন থেকে দেখতেই পাচ্ছে না। বসতে সমস্যাটা কি? মাহফিলের যারা লোক আছেন একটু আদর করে বসাই দেন সবাইকে। মাহফিলের পরিবেশটা তো নষ্ট হয়ে যাচ্ছে। কতক্ষণ পরে হট্টগোল শুরু হবে, মাহফিল আর থাকবে না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য আকল দিলেন, বুঝ দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলেন। তিনি আমাদেরকে আল্লাহ চেনার জন্যে, নবী চেনার জন্যে, পরকাল চেনার জন্যে, ভালো মন্দ বোঝার জন্যে, শিরক বেদাত জানার জন্যে, কুফর ইসলাম বোঝার জন্যে আমার আল্লাহ 23 বছরের ব্যবধানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে 30 পারা কোরআনুল কারীম পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আকল দিলেন, বুঝ বিবেচনা দিলেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিলেন, সংবিধান, জীবন বিধান, পথ চলার পথেও কোরআন দিলেন। তারপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের একজন মডেল দিলেন, উসওয়াতুন হাসানা দিলেন, আদর্শ দিলেন, আইডল দিলেন, আইকন দিলেন, যাকে পাঠাই দিয়ে আল্লাহ ঘোষণা করে দিলেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাকে বললেন, শুনো শুনো শুনো, তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা দিলেন, মডেল দিলেন, আদর্শ দিলেন, আইডল দিলেন, আইকন। কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, কোন জিনিসটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না, কোন দিকে তাকানো যাবে, কোন দিকে তাকানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠালেন। এবার নবী পাঠিয়ে ঘোষণা করে দিয়ে দিলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ও নবী আপনি জিজ্ঞেস করেন। মনে করেন এখন আমি জিজ্ঞেস করতেছি যেন নবীর পক্ষ হয়ে ওলামায়ে কেরাম, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন ওমরকে ডেকে কয়, ওমর রে, ওমর, ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে পাঠালেন আর এটাকে বললেন, আপনি একটু জানতে চান দেখি, মানুষকে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? বলা হলো, আপনি বলে দেন তারা কি আল্লাহকে ভালোবাসতে চায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মনে করেন আমরা সবাই বলে দিলাম, হ্যাঁ জি আল্লাহ,
আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। নবী গো, ও নবী, আপনি জানতে চেয়েছেন আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি না। আপনি শুনে যান, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ কয় না? আবার নবীকে আল্লাহ শিখাই দেয়। আপনি আবার বলেন, তারা যদি সিদ্ধান্ত নেয় আল্লাহকে ভালোবাসতে চায়, তাইলে আপনি বলেন ফাত্তাবিউনি। কার মোবাইল বাজতেছে একটু দয়া করে বন্ধ করেন দ্রুত। ফাত্তাবিউনি, আপনি তাইলে বলেন এই মানুষগুলো যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অর্থাৎ আমাকে নবী বলতেছেন, তোমরা তাইলে অনুকরণ করবা আমাকে। সুবহানাল্লাহ কয় না? ভালোবাসা মিশ্রিত অনুকরণ, মহব্বত নিয়ে আমাকে অনুকরণ করবে কি হবে? ইহবিবকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্যে। আর আল্লাহকে যদি ভালোবাসতে পারো কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ সমূহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? ছেলের কাছ থেকে করে একটা ইয়া দেন তো, হালকা দেন, হালকা। হ্যাঁ জুড়ে, যেন চিল্লান না দেয়, আবার যেন একটু ব্যথা পায়, হালকা। হ্যাঁ বলি নাই যে মোবাইল ধরা যাবে না, পকেটে ঢুকাও। আমিন কর, জোরে কন, আর জোরে। আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া। আমার নবীজির বিবি ছিল 11 জন। খুব খেয়াল করেন, আপনি তো আমার দিকে ঘুরে বসেন না। এই ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই রুচিন দিতে। এই সভাপতি সাহেবের চেয়ারটার কোনো ইচ্ছে করে দাও, একটু ঘুরাই দাও। হ্যাঁ কথা বুঝে নাই, কেউ ঘুরাই দিতে পারেন না? একটু ঘুরাই দেন। এই এবার বসেন। হ্যাঁ ওকে ফাইন, সুবিধা হয়েছে না? অনেক কায়দা হয়েছে। মার হাবা কয় না রে। আমি তো দেখতে আছি উনি গার বাঁকা কইরা, উনি আর গার বাঁকা হয়ে দেখতে পরে থেরাপি লাগবো ওনারে বাইক নিতে, এই জন্য সেভ করে দিলাম। হ্যাঁ আমিন কর। আমি আমার কথা শুনে আপনি ঘুরে বইছেন না, একটু পরে আবার যেটা কই এটা শুনলেন, কায়দা করে লইলাম আর কি। হ্যাঁ লাগবো, আপনার কাম লাগবো, আমার মসজিদ করণ লাগবো তো, আপনার দরকার আছে। হ্যাঁ আপনি আবার জান গাছ আইয়েন, আপনি থাকেন না। আমিন বলো, জোরে বলো। আহা, আপনার এত লোক থাকতে একটা বাচ্চা এমন বিরক্ত করে কেমনে করে? কি মারো না? হুদা ওয়াজে বুঝি তারে ধরবো, ওয়াজ তো আমি করতে আছি, আপনারা তো মারবে। তার ওয়াজ করছি না যে এটা মোবাইল ধরো না, তো ওয়াজে কিতে হুনে এর লেগে তো তার শাসন লাগবো, তো হালকা করে দিয়েন। হ্যাঁ তাই মনে করছে অন্য হুজুর। হাতে অক্ষরে কমন ফোর্স, ভিতরে তালি বার হয়ে গেছে। আরে চাইও তালি দিলে অন্যতম দিদি আলো চাইও আবার। হ্যাঁ মার হাবা কর, জোরে, আরো জোরে। এবার এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীর স্ত্রী ছিল 11 জন। কয়জন? আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন। আমি অনেক মাহফিলের লোক বদলাইছি, যারা আওয়াজ কম করে স্টেজের নামাইয়া নিচে, তারপর আওয়াজ হলো তো রুচি হবে। আমিন কর। উনি দেখছে যে নমুনা খারাপ, আগে আগে আওয়াজ দিয়া লাইছে। হ্যাঁ লক্ষণ খারাপ রে, বোধহয় আওয়াজ না দেয়া সারা বোধহয় থাউন যাইত না, উনি দিয়া লাইছে। মার হাবা কর। মুসলমান, নবীর বিবি ছিল 11 জন। 2 জনকে নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, আর বাকি ছিল 9 জন। একাধারে একসাথে 9 জনের সাথে নবী সংসার করেছেন। আমাদের সবচেয়ে ছোট আম্মা, ওনার নাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আমাদের আম্মার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে আমার আম্মা স্বামী হারা হয়ে গেছে। আম্মা জান আয়েশার যখন 18 বছর বয়স, তখন নবীজির এন্তেকাল হয়ে গেছে। ও মুসলমান, আম্মা জান আয়েশা বয়সে ছিলেন ছোট। আমাদের ছোট আম্মা বুদ্ধি ছিল সাংঘাতিক,
এই জন্য নবী একদিন ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা আয়েশা কি চিনছো নাকি? কইয়া রাসূলুল্লাহ বলে দেন দেখি। এবার সবাই বলে দিল। নবীজি ডাক দেয়া কয়, সাহাবারা শুনো শুনো শুনো, তরকারির খুব খেয়াল, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, লবণ ছাড়া যদি তরকারি হয় মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কত সুন্দর করে ১৫০০ বছর আগে আমার নবী কি উপমাটা দিলেন। আমার নবী বলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, ওই তরকারিটা লবণটা যেমন তরকারির ভিতরে দরকারি, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তোমাদের আম্মা আয়েশা ছাড়া তোমাদের ইসলাম হবে না। বলেন সুবহানাল্লাহ। যদি ইসলাম মানতে চাও, যে ব্যক্তিগত জীবনের যে মাসাইলগুলো, স্বামী স্ত্রীর সম্পর্কের যে মাসালাগুলো, এগুলো সব বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুতরাং যদি ইসলাম মানতে চাও, আম্মা জান আয়েশার কথাগুলো লাগবেই লাগবে। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, ওই আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? এই আম্মা জান আয়েশা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সাংঘাতিক বেয়াদব, আমি আর না বলে পারলাম না ভাই, ওকে একটু উঠাই দেন ধরে, তার শাস্তি পাওয়া দরকার, তার শাস্তি পাওয়া দরকার। উঠো, তুমি উঠো, উঠে চলে যাও। তার শাস্তি না হইলে দৃষ্টান্ত হবে না। আমাদের দেশে বেয়াদবের শাস্তি হওয়া উচিত। উঠো, তোমার 3বার ডাক দিছি, তোমার উঠো তুমি। জি, ওকে ফাইন, থাক, ঠিক আছে, বসো। তুমি এত বড় বেয়াদবি কর, তোমার 3বার ডাক দেওয়া লাগছে, তুমি একজন, কি হয়েছে কারবার? তুমি মাহফিল এরকম করো, অন্য খানো কিতা করো, কি হইব তুমি? এত বড় বেয়াদবি করা লাগে কেন বারবার? দেশটা তো শেষ করে দিছ, বাকি রাখছো কিছু আর? মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এই নবীজি আয়াত যখন নাজিল হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলো, নবী যখন ঘরের বাইরে থাকেন, সব সময় নবীকে দেখি, নবী কি করে আমরা দেখি, আমরা সেটা মাইনা চলি। নবী যখন ঘরে যায়,